ভালো লোক এনে দিতে পারিস? কি যে বলেন ঠাকুর, হাসপাতালে কোনো সুস্থ মানুষ থাকে? ঠাকুর বললেন, তুই দেখ না চেষ্টা করে, যদি পাস। উনি বললেন, ঠাকুর কখনোই হাসপাতালে সুস্থ মানুষ পাওয়া যায় না, যেই সুস্থ হয়ে যায় সেই হাসপাতাল থেকে বেরিয়ে যায়। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, দেখ আমার এখানে যারা আসে তারা অসুস্থ হয়েই আসে, তাদেরকে সুস্থ করে তোলাটাই আমাদের সবার ব্রত হওয়া উচিত। ঠাকুর বলছেন। দাদাটি বললেন, ঠাকুর আপনি বলছেন, কিন্তু হাসপাতাল থেকে সুস্থ মানুষ আনতে পারবো না, আমার কি করণীয়? আমি যদি দেখি ওই চোরটাকে, মাথায় পা দিয়ে আবার বললেন, আমি একদম পাতালে নামিয়ে দেব। ঠাকুর অনুকূলচন্দ্র জিজ্ঞেস করলেন, তুই কি শুনেছিস কোনো ডাক্তারে হাসপাতালে গেছে, ডাক্তারের কাছে কোনো রুগী, সে ডাক্তার তাকে অভয় না দিয়ে বলে দিল, তুমি সব আকাম কুকাম করে এখানে এসেছো, তোমাকে আমার মাথায় পা তুলে দিয়ে তোমাকে পাতালে পাঠিয়ে দেব? এমন করে কোনো ডাক্তার বলে? দাদাটি চুপ করে আছেন। যে এইভাবেই তো প্রত্যেকটা মানুষকে তৈরি করতে হয়, কাছে নিতে হয়, শিখতে হয়, ভালোবাসতে হয়। ঠাকুর অনুকূলচন্দ্রের প্রধান দর্শনই হলো ভালোবাসাকে ভাবতে শেখানো। আসুন সবাই মিলে আমরা এই সংকল্প করি, এমনভাবে ভালোতে বাস করা শিখে ভালোবাসাকে ভাবে রূপান্তর ঘটিয়ে ভাবতে ভাবতে আমরা একটা ভালোবাসার ঘরে পৌঁছে গিয়ে আমার ভালোবাসার মানুষের জয়ধ্বনি করে বলবো, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। যেখানে সেখানে ফেলবেন না। প্রসাদ গ্রহণের পর পাতা এই দিকে নিয়ে চলে আস। হনুমানের খুব অত্যাচার আছে। প্রসাদ গ্রহণের পর পাতা এই দিকে নিয়ে মাঠের শেষের দিকে কর্মীদের কাছে একান্ত অনুরোধ, ভাত বুঝে বুঝে দিয়ে প্রয়োজন। যারা পরিবেশন করছে তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আর নষ্ট হচ্ছে। আমি তোমাকে প্রকট হই, আই অ্যাপিয়ার উইথ ইউ। আই অ্যাপিয়ার উইথ ইউ, এই কথাটাকে আরো সুস্পষ্ট, আরো প্রেরণাবর্ধক হিসাবে শোনার জন্য হরিনন্দন দাস ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যে বললেন ঠাকুরকে খুশি করতে পারো। তোমার জন্ম হয়েছে মানে পৃথিবীতে, সেটা কিন্তু অন্য কাউকে খুশি করার থেকে সবার আগে ঠাকুরকে খুশি করা। এই ছোট থেকে যদি এই বীজ মন্ত্রটা মানে এই রকম ধারণা তার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে সে কিন্তু ঈশ্বর বিশ্বাসী বা তার একটা টান সেটা কিন্তু আনতে হবে। আমরা কি করি, আমরা অনেক সৎসঙ্গে যাই, আমাদের বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে যাই না, না ওদের ভালো লাগবে না, এইসব গুরু গম্ভীর কথা ওদের ভালো লাগবে না। খেতে খেতে তো খিদে বাড়ে, অ্যাপেটাইজ কাম উইথ ইট। আমরা খেতে খেতেই খিদে বাড়ে। তাহলে আমরা যদি মানে আমরা তাকে যদি ছোট থেকে দিতে থাকি, তবেই তো তার চাহিদাটা বাড়বে। সে জানলোই না, কিছু বললোই না, একটা হঠাৎ সময় বললাম, নাও এবার ঠাকুর ধরো, ঠাকুর প্রণাম ভাবো, আমি কেমন হব, তবেই তো আমাকে দেখে আমার সন্তান শিখবে। আমি যদি তিনি তো বলেই দিয়েছেন যে মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন